সবচাইতে বড় বড় আলেমদের বেশিরভাগ আলেম আল্লাহ ভারত, পাকিস্তান, বাংলাদেশে পাঠাচ্ছেন। যেমন জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে বলা হয় পৃথিবীর শাইখুল ইসলাম, সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, উনি পাকিস্তানের। আল্লাহ তাআলা যুগে যুগে এক এক জায়গায় আলেম পাঠাইতেন। তো যাই হোক, ওই নিসাপুরকে বলা হয় উলামাদের জন্মস্থান অথবা উলামাদের উৎসস্থল। ওই নিসাপুরের সবচাইতে বড় মুহাদ্দিসা যাকে বলা হইতো, তার নাম হচ্ছে জামআ বিনতে মুহাম্মদ, একজন মহিলা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই? কথা বুঝেন নাই? যেই জায়গাটাকে বলা হয় উলামাদের উৎসস্থল অথবা উলামাদের ফ্যাক্টরি, ওই জায়গার প্রসিদ্ধ মুহাদ্দিসা বলতে মানুষ চিনে জামাকে, একটা মহিলাকে, একটা মেয়েকে চিনে। এরা মাদ্রাসায় একাডেমিক পড়াশোনার চাইতে নিজের মা বাবা যেই শিক্ষা, যেই দীক্ষা দিছে, ওইগুলোর মাধ্যমে এরা বড় আলেম হয়ে গেছে। একটা জমানা ছিল। এখন মা বাপ হাজার চেষ্টা করলেও সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারে না। কেন? যেভাবে রাসূল বলেছেন, যেভাবে আল্লাহ বলেছেন, ওইভাবে মা বাপ চেষ্টা করে না। এই বিষয়টা কিছু কথা বলার জন্যই দুইটা আয়াত পড়েছি। আলোচনার পূর্বে যে কথা আপনাদেরকে বলতে হয় সেটি হচ্ছে, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে। সবাই বলেন, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলাই সন্তান দেনেওয়ালা। ছেলে সন্তান দেনেওয়ালা আল্লাহ, মেয়ে সন্তান দেনেওয়ালা কে? উভয় শ্রেণী দেনেওয়ালা কে? কোনটাই না দেনেওয়ালা কে? এই কথাটাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব শুধুই মাত্র কার? আল্লাহ। এই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত আয়াতের সবচাইতে সুন্দর এক তরজমা করছেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বারাল্লাহু মারকাদা। তার বিখ্যাত তাফসীরের কিতাব হিদায়াতুল কুরআনের মধ্যে হুজুর লেখেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদের তরজমা হুজুর দুই শব্দ দিয়ে করছেন। হুজুর বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদের অর্থ হচ্ছে জিসকা রাজ উসকা তাজ, রাজত্ব যার, বাদশাহী তার। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর এক তরজমা লিখছেন হুজুরে, জিসকা রাজ উসকা তাজ, এবং রাজত্ব যার, এই রাজত্বের মুকুটও তার। এবার বলেন তো, আসমান জমিনের রাজত্ব শুধুই মাত্র কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তার সৃষ্টিতে যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান। এখানে একটা সিরিয়াল বলবো, সিরিয়ালটা মনে রাখবেন। কেন? এরপরের কথাটা এটার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন। কি সন্তান ভাই? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, আবার তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। 3 নাম্বার, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দান করেন। 4 নাম্বার, ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা, এবার তিনি যাকে ইচ্ছা কোনটাই দান করেন না। তাহলে বোঝা গেল সন্তান পাওয়া না পাওয়ার ব্যাপারে সমস্ত মানুষ 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 1, পৃথিবীতে কিছু স্বামী স্ত্রী এমন পাবেন যাদের ঘরে শুধু মেয়ে। শুধু কি? মেয়ে। 2, এমন স্বামী স্ত্রী পাবেন যাদের ঘরে শুধু ছেলে। আছে না নাই? বলেন। 3, এমন স্বামী স্ত্রী পাবেন যাদের ঘরে ছেলেও নাই, না ছেলেও আছে মেয়েও আছে, উভয়টা। 4, যাদের ঘরে কোনোটাই নাই। কত প্রকার হলো? এটা কি শুধু উম্মতের মধ্যে 4 প্রকার? বলে না, পৃথিবীতে অনেক নবী এমন ছিল যাদের কাউকে আল্লাহ শুধু মেয়ে দান করছে, যাদের কাউকে আল্লাহ শুধু ছেলে দান করছে, যাদের কাউকে আল্লাহ উভয়টাই দান করছে, যাদের কাউকে আল্লাহ কোনোটাই দান করেন নাই। এজন্য আল্লামা আব্দুস সালাম ইবনে আব্দুল্লাহ আস-সুলাইমানি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত ফতোয়া বোর্ড আল-লাজনাতুদ দাইমা, মুফতিদের অন্যতম একজন মুফতি আব্দুস সালাম ইবনে আব্দুল্লাহ আস-সুলাইমানি, তার বিখ্যাত কিতাব
তারবিয়াতুল আওলাদ ফি দাউইল কিতাবি ওয়াস সুন্নাহর 8 নম্বর পৃষ্ঠায় লেখেন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে শুধুই মাত্র মেয়ে দান করেছিলেন, ওনার কোনো ছেলে ছিল না। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুই মাত্র ছেলে দান করেছেন, ওনার কোনো মেয়ে ছিল না। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনটাই দান করেন নাই। তাহলে বোঝা গেল নবীরাও 4 প্রকার। নবীরাও কি? আমরাও কি? বলেন আমরাও কি? পৃথিবীর কোন স্বামী স্ত্রীর ক্ষমতা নাই নিজের মন মতো সন্তান পৃথিবীতে নিয়ে আসবে, আছে? বলেন। পৃথিবীর কোন মাজার ওয়ালারও ক্ষমতা নাই কোন মানুষকে সন্তান দিবে, বলেন না, আছে নাকি? মজার বিষয় হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আবু মুহাম্মদ ইবনে আতিকা আল আনদালুসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আল মুহাররারুল ওয়াজিজ ফি তাফসীরিল কিতাবিল আজিজের মধ্যে তিনি লেখেন, মজার বিষয় তিনি লেখেন, বাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাযিহিল আয়া বিযিকরিল ইনাস তাশরীফান লাহুন্না। আল্লাহ তাআলা এই আয়াতে সন্তানাদির 4টা শ্রেণী বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ তাআলা মেয়ে সন্তানের আলোচনা করে পৃথিবীর সমস্ত ছেলে সন্তানের উপরে আল্লাহ তাআলা মেয়ে সন্তানের মর্যাদা কোটি গুণ বাড়ায় দিয়েছেন। বলেন তো ছেলে সন্তানের দাম বেশি না মেয়ে সন্তানের? সবাই বলেন কোন সন্তানের? আচ্ছা এবার আপনি খুশি হন কোন সন্তান হলে? না, ছেলে সন্তান হলে। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরাতুন নাহল আয়াত নাম্বার 58। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। পৃথিবীতে অনেক মানুষ এমন থাকবে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে চেহারা কালো হয়ে যাবে, আছে না নাই? আছে। ওনার ভিতরে টেনশন ঢুকে, হায় রে এখন তো যৌতুক দেওয়া লাগবে, যদি সন্তানটা ছেলে হইতো তো যৌতুক আনতে পারতাম, এই একটা টেনশন ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, কন্যা সন্তান হলে একটু টেনশন থাকে ভিতরে, তবে এই টেনশনটাই আপনার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদের 26 নম্বর পৃষ্ঠায় বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সন্তান মেয়ে ছিল অনেক, ওনার অনেক মেয়ে সন্তান ছিল। যখনই ওনার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তিনি একটা চিৎকার দিয়ে বলতেন, ও পৃথিবীর মানুষ আমার কোনো টেনশন নাই। কেন? অধিকাংশ নবীরা কন্যা সন্তানের বাপ ছিল, আমিও কন্যা সন্তানের বাপ, নবীরাও কন্যা সন্তানের বাপ, আমিও কন্যা সন্তানের বাপ, আমার কোনো টেনশন নাই। ওনার ছাত্রের নাম বিখ্যাত ফকিহ ইয়াকুব ইবনে বুখতান রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবের এই পৃষ্ঠায় তিনি বলেন, আমাকে আল্লাহ তাআলা 7টা মেয়ে দান করছে, 7টা মেয়ে। যখনই আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করত দাখালতু আলা আহমদ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে প্রবেশ করতাম, গিয়ে বলতাম, হযরত ছেলের আশায় আশায় 6টা 7টা মেয়ে হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আমারে বলে, মানে উনি বলতেছে আমাকে বলে, তুমি টেনশন করছো কেন? তুমি জানো না অধিকাংশ নবীরা মেয়ের বাপ ছিল? হযরত ইয়াকুব ইবনে বুখতান একটা চিৎকার দিয়ে বলেছিলেন, ফাকানা ইউযহিবু কাউলুহু হাম্মি। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই এক বক্তব্য আমার 7 মেয়ের টেনশন দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি বেজান না খুশি থাকেন মেয়ে হলে? বলেন। আচ্ছা কে খুশি? কে কে? আমার আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান, আলহামদুলিল্লাহ। মেয়ে সন্তান হলে খুশি কে কে? আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে সন্তানের এত ফজিলত হাদিসে রাসূল বলছেন, আবু দাউদ শরীফের 5146 নম্বর হাদিস, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়ালিদাত লাহু ইবনাতুন। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মতের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? মেয়ে সন্তান, ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ওই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পরে বাপ তাকে জীবন্ত দাফন করে দেয় নাই, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায় নাই, ছেলে সন্তানটাকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য দেয় নাই, যার যদ্দুর হক বাবাই দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, এই একটা কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা
তার বাপকে জান্নাতে ঢোকায় দিবে। কি বুঝলেন? কন্যা সন্তানের দাম আছে না নাই? আরো হাদিস শোনেন, এটা তো এক সন্তানের কথা বলছে। আচ্ছা, এবার যদি আর মানুষ বলে, অর্থাৎ শরীয়ত ইসলামের গণ্ডির ভেতরে রেখে যদি মেয়েটা দুইটাকে লালন পালন করতে পারেন, আল্লাহর রাসূল বলেন ওই দুই কন্যা সন্তানের বাপ আর আমি নবী হাসরের ময়দানে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমরা থাকবো এমন কাছাকাছি। নবীজি শুধু এরকম, নবীজি দাম্মা আসাবিয়া, নবীজি আঙ্গুলগুলো মিলিয়েছেন, মিলিয়ে বলেন কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, যেমন কাছাকাছি তেমন কাছাকাছি, একই সাথে থাকবে। মুসলিম শরীফের 6599 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين, আল্লাহর নবী বলেন দুইটা কন্যা সন্তানকে যদি লালন পালন করতে পারো, হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করলে, শরীয়তে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে লালন পালন করলে, যা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি আর ওই দুই মেয়ের বাপ হাসরের ময়দানে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমরা থাকবো এরকম কাছাকাছি। আচ্ছা, নবীজির কাছাকাছি থাকতে কে না চায় বলেন তো? কে না চায় বলেন? যদি চান তো মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানান। আর মানুষের মতো মানুষ এই জমানায় বানাতে হলে মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আছে নাকি? আছে। আমাদের হযরতের এই একটা ব্যথা, হুজুর আমাকে বারবার বলেছে, মাওলানা এই উম্মতের মেয়েদেরকে বাঁচান, এই উম্মতের মহিলাদেরকে বাঁচান, এরা যদি ঠিক হয়ে যায় তো প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী বের করে দিবেন। হুজুরের একটাই ব্যথা, একটাই দুঃখ হুজুরের, যে মানুষ মেয়েগুলো যেন দ্বীনের ভিতরে চলে আসে। কারণ হুজুর বলেন ইহুদি নাসারারা মেয়েদের দ্বারা অ্যাডভান্স করিয়ে করিয়ে হাজারো হাজারো যুবকের ঈমান হরণ করছে। দুইটা মেয়েকে যদি লালন পালন করেন, আচ্ছা এবার মেয়ে যদি তিনটা হয়, তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত, আমার কোন উম্মতের যদি তিনটা কন্যা সন্তান হয় আর সে যদি ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ, সে কি মানুষের মতো মানুষ বানায়, ওই তিনটা কন্যা সন্তানের কারণে তাকে রব জান্নাত দিয়ে দিবেন। তিনটা হাদিস বললাম, না সন্তান হলে জান্নাত, এত রাসূল এত সুসংবাদ কেন দিলেন? ছেলে সন্তানের কথা কেন বললেন না? তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ছেলে সন্তানের তুলনায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার টেনশনটা একটু বেশি থাকে। এজন্য নবীজি বলেন মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, কাউকে যদি কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়, পরীক্ষা করা হয়, ফাসসাবারা আলাইহিন্না, সে যদি কন্যা সন্তানগুলোর উপরে ধৈর্য ধারণ করে, না রব আমাকে দিয়েছেন 7টা কন্যা, রবি দিয়েছেন 3টা কন্যা, আল্লাহই দিয়েছেন, এগুলোর উপর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহর রাসূল বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, তার প্রত্যেকটা মেয়ে হাসরের ময়দানে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যাবে। এরা বলবে আল্লাহ আমার আব্বারে আপনি জাহান্নাম দিয়েন না। এরা বলবে আখিরাত তো আছে। পৃথিবীর ইতিহাসে এমনও মা ছিল শুধুই মাত্র একটা কন্যা, দুইটা কন্যা সন্তানের অল্প সময়ের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে, নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, না মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা একটা হৃদয় বিদারক হাদিস বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা তিনি বলেন জাআতনি মিসকিনা, আম্মা জান আয়েশা বলেন ঘরের কাজে আমি ব্যস্ত, একজন মা, দরিদ্র মা, কয়েকদিন যাবত মায়ের পেটে খাবার নাই, একটা দরিদ্র মহিলা আমার কাছে আসছে, আমি তাকায় দেখি ওয়াতাহমিলু ইবনাতাইনি লাহা আও তাহমিলু ইবনাতাইনি লাহা, তার ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, এর মানে ওই দরিদ্র মহিলাটার দুইটা কোলে দুইটা কন্যা সন্তান। মাটা এসে আমাকে বলল ওগো আম্মা জান,
পৃথিবীর মানুষের কাছে খাবার থাকলে, খাবার চাইলে এরা থাকার পরেও, মজুদ থাকার পরেও না করতে পারে। কিন্তু আমরা জানি নবীজির বিবিগণ কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলবে না। আপনার কাছে যদি কোনো খাবার থাকে, আমাকে একটু খাবার দেন। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার দুইটা কন্যা সন্তানেরও খাবার নাই। তাকায় দেখেন, আমার কোলের দুটোটা কন্যা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমারও পেটে খাবার নাই। যদি আপনার কাছে কোনো খাবার থাকে, অনুগ্রহ করে আমাকে দিয়ে দেন। আম্মাজান আয়েশা বলেন, আমি ওই মহিলাটাকে 3টা খেজুর দিয়ে দিলাম। নবীজির ঘরেও যে সব সময় খাবার থাকতো বিষয়টা এমন নয়। আম্মাজান আয়েশা বলেন, এক চাঁদ দেখেছি, আরেক চাঁদ দেখেছি, আরেক চাঁদ দেখেছি, কয়েক মাস চলে গেছে নবীজির ঘরের চুলায় আগুন জ্বলে না, নবীজির ঘরেও খাবার থাকতো না। যার বাস্তব প্রমাণ বুখারীর এক হাদিস সাক্ষী। আতান নবিয়্যা রাজুলুন, নবীজির কাছে এক ব্যক্তি আসছে, সাহাবী আসছে, ক্ষুধার্ত, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, অনেক পেটের খিদা, খাবার আছে কি আপনার কাছে? ফাবাসা ইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক পাঠায়া দিলেন নবীজির ঘরে, যাও আমার 11 বিবির ঘরে খবর নিয়ে দেখো তো কার ঘরে খাবার আছে, এই লোকটাকে খাওয়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি গেছেন। ফাকুল্লামা মা'ানা ইল্লাল মা, নবীজির 11 বিবির বক্তব্য ছিল, রাহমাতুল লিল আলামিনের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বুঝা গেল নবীর ঘরেও খাবার থাকতো না। আরে কার ঘরে খাবার নাই? যেই মানুষটার চাইতে দামি মানুষ আল্লাহ তাআলা, আল্লাহর পরে আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর চাইতে দামি মানুষ আর আছে পৃথিবীতে কেউ? জোরে বলেন আছে না? আপনাদের ভাবে তো বোঝা যায় নবীর পরেও দামি মানুষ আসা সম্ভব। কাদিয়ানী কি নবী হতে পারে? তাকে নবী মানবেন? আওয়াজ করে বলেন, নবীর পরে কোন নবীর মতো মহামর্যাদাবান মানুষ পৃথিবীতে আসা সম্ভব? কাদিয়ানীকে নবী মানা যাবে? কাদিয়ানী কি? জোরে বলেন, কাদিয়ানী কি? রাসূল আল্লাহু আকবার নবীজির শানে এক আজীব কথা নিয়ে আসছেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনের, দুনিয়া আখিরাতের সব কল্যাণ আল্লাহ তাআলা একসাথে কোন নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছে। যত কল্যাণ ফেরেশতারা ধারণা করতে পারে, সব কল্যাণ একসাথে আল্লাহ কোন নবীরে দেয় নাই, শুধু আমার নবীরে দান করছে। আমার নবীকে, কার নবীকে বলেন? বলেন আমার নবীকে। কার নবীকে? আমার নবীকে দান। ওই নবীর ঘরে খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন, 3টা খেজুর ছিল, ফাআতামতুহা তালাতাত মারাত, 3টা খেজুর আমি ওই দরিদ্র মহিলাটাকে দিয়ে দিলাম। কিন্তু মা, মার দয়াটা কেমন দেখেন। আম্মা জান আয়েশা বলেন, পেটের খিদায় মা কাতরাচ্ছে, কিন্তু মা আগে খেজুর খায় নাই। ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, মা 3টা খেজুর থেকে 2টা খেজুর 2টা কোলের কন্যা সন্তানকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে না? আপনিও খোঁজ করে দেখেন, এমন অনেক খাবারের সময় গেছে, এমন অনেক দিন গেছে যেই দিন বাবায় বাজার থেকে বড় মাছটা নিয়ে আসছে, সবার শেষে যিনি খাইছেন তিনি মা। তিনি কে? মা। মা। আমি যখন দাওরা হাদিস পড়ি, আমাদের মাদ্রাসার পাশে একজন হাজী সাহেব ছিলেন, অনেক মুরব্বী, উনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন। মাদ্রাসা ছুটি হলে এই লোকের 5-3 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ তিনি থাকতেন না। উনি ছোট্ট একটা জায়নামাজ নিয়ে, একটা বালিশ নিয়ে আইসা মাদ্রাসার বারান্দায় মাদ্রাসাকে পাহারাদারি দেওয়ার জন্য ঘুমায় থাকতেন। উনি একদিন, উনি প্রায় সময় আমাদের কাছে যাইতেন, ও বাসায় ওনার ভালো লাগতো না, ছাত্রদের সাথে একটু কথা বলতেন। উনি একদিন আমাকে বলে, ইসব, আমাকে ইসব বলতো, ইসব, আমি চট্টগ্রামে চাকরি করতাম, আমার বাবা একটা শৈল মাছ কিনে নিয়ে আসছিল, আমার মা শুধু আমাকে খাওয়ানোর জন্য 16 দিন যাবত এই শৈল মাছটা একটা বড় ডেগের মধ্যে জ্যান্ত রেখেছিল, জীবিত রাখছিল। আমি আসছি, আমার মা বলে, তোর বাপ একটা বড় মাছ নিয়ে আসছিল,
তোকে খাওয়ানোর জন্য আমি এতদিন পর্যন্ত এটা রেখে দিয়েছি। এই হাজী সাহেব গত বছর মারা গেছেন, হাজী বাচ্চুমিয়া সাহেব, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বাড়িয়ে দেন। তো মা হয় না, নিজে পড়ে আগে সন্তান, দুটা কন্যা সন্তানকে 2টা খেজুর দিয়ে দিছে, এরা খেজুরটা খায় ফেলছে। আম্মা জান আয়েশা বলেন ওয়ারাফাত ইলা ফিহা তামওয়াতান লিতাকুলাহা, এবার মা নিজের খেজুরটা খাওয়ার জন্য ফিহা নিজের মুখের দিকে উঠাইছে, যেই মাত্র মুখের দিকে উঠাইছে ফাস্তাতামাতহা ইবনাতাহা, 2 কোলের 2টা কন্যা সন্তান তাদের খেজুরগুলো খেয়ে শেষ করে একসাথে মার খেজুরটা চেয়ে বসছে, মা এই খেজুরটাও দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজায় দাঁড়ায় পুরাটা ঘটনা দেখতেছি। 2টা কন্যা সন্তান যেই মাত্র মায়ের কাছে চেয়ে বসছি, মা তোমা মা ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যে খেজুরটা মা খাইতে চাইছিল ওই খেজুরটা মা 2 ভাগে বিভক্ত করে 2টা মেয়েকে খাওয়ায় দিয়েছে। এর মানে মা খেজুর খাই নাই, 2 মেয়ের বন্টনে 1.5 করে খেজুর পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন ফা আজাবানি শানুহা, এই যে মার একটা ঈসা, মার একটা প্রাধান্যতা এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। মা বুঝি এমনই হয়, মা বুঝি এমনই হয়। এবার আম্মা জান আয়েশা বলেন আমার ঘরে আর কোনো খাবার নাই। মহিলাটা তার 2টা কন্যা সন্তানকে কোলে করে চলে যায়। পার্থক্য, 2টা কন্যা সন্তানের চোখে আর পানি নাই, এরা হাসতেছে, পেট ভরে গেছে। মা কিন্তু খাবার খায় নাই, মা মুখ সহ্য করে মুখ বুজে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন ফাযাকারতুল্লাযী সানা'ত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে যখন আল্লাহর রাসূল আমাদের ঘরে আসলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম ও আল্লাহর নবী, একজন মা, অসহায় দরিদ্র মা, পেটের খিদে নিয়ে 2টা কন্যা সন্তান নিয়ে আসছিল। পুরাটা ঘটনা আমি বললাম নবীকে। আল্লাহর রাসূল বলেন আয়েশা গো, যদি ওই মহিলাটার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে খুশখবরি শুনিয়ে দিবে, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, তাকে যে 2টা কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়েছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে ফেলেছে। 2টা কন্যা সন্তানের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে। কত মুসিবত মা সহ্য করেছে, কত মুসিবত বাবাই সহ্য করেছে, হিসাব নাই। ওই মা ওই বাপ যদি আবার মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে পারে, তো ওই মহিলার মতো এদেরকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে।